Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Jumma Mubarak to all of you, although এটা অলরেডি পাস্ট, বাট আমার এখনো সময় আছে, আমি যাচ্ছি এই মুহূর্তে। তো আজকে সবচেয়ে বড় খবর হলো সারা পৃথিবীতে, সেটা হচ্ছে যে সৌদি, তুরস্ক বা টার্কিয়া এবং পাকিস্তানের যে সামরিক বা মিলিটারি ডিল বা এগ্রিমেন্ট যা করেছেন তারা, নজিরবিহীন ঘটনা এবং নেটোর পরে পৃথিবীতে সবচেয়ে বড় আপনার মিলিটারি এগ্রিমেন্ট বা ডিল হলো বা অ্যালায়েন্স এই মুহূর্তে হলো সৌদি, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে। ওয়াই? বিকজ পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার পাওয়ার এবং আপনার সৌদি হচ্ছে যথেষ্ট মানে টাকা কড়ি দিক দিয়ে গেলে নাম্বার এই মুহূর্তে, যদি আমি কয়েকটা দেশ বাকি বাদ দিই তাহলে ভেরি সুপার পাওয়ার। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে এটা এবং এই তিনটা দেশের সাথে পাকিস্তান মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। প্রেসিডেন্ট ট্রাম্পের এর জন্য নেগেটিভ প্রতিক্রিয়া নেই এটা নিয়ে অনেকেই, বাট ইসরায়েলি গভর্নমেন্টে তাদের আছেন বা ভারত মনে মনে খুবই ক্ষুব্ধ এবং এক ধরনের এক ধরনের ধরেন তারা এটা নিয়ে খুবই নাকুশ এবং ভীত সন্ত্রস্ত হতেই পারেন। দ্যার আর মেনি রিজনস ওয়াই। না, এটা এই ইন ডিটেইলস আমি আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে আমি আজকে একটু পরে বলবো, জুম্মা পরে ডেফিনেটলি। বাট এখানে আমি একটু জিনিস বলি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। বাই দ্য ওয়ে, মুসলিম বিশ্বের জন্য এই ধরনের একটা ডিল দরকার ছিল। ইট জাস্ট হ্যাপেন্ড। সো কেননা মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি মার খাচ্ছেন কোনো কারণ ছাড়াই, অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে, এবং পাকিস্তান শেষ লাস্ট একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ বা শক্তিধর দেশ, সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য ভারতের আপ্রাণ চেষ্টা প্রতিদিন চলছে। কেননা তখন তারা এই এলাকাটাকে কন্ট্রোল করতে পারে। বাই দ্য ওয়ে, তো এখন বলে রাখি যে এই ডিলের মাধ্যমে পাকিস্তান পৃথিবীতে অন্যতম সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হলো। এখানে বাংলাদেশের জন্য এটা বাংলাদেশ, বিশেষ করে ভারতীয় বাংলাদেশি যারা আছেন এবং আওয়ামী লীগের মতো যারা পাকিস্তান ভিত্তিক রাজনীতি বাংলাদেশে করতে চান, পাকিস্তানকে নিয়ে পচিয়ে গলিয়ে দুর্গন্ধ বের করার চেষ্টা করেন, তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে এখন থেকে পাকিস্তানকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র রাজনীতি করতে গেলেই সৌদি সবার আগে আসবে, তুরস্ক সবার আগে আসবে। আর যখন সৌদি আসবে, মনে রাখবেন কুয়েত, বাহরাইন, আপনার কাতার, ইনডাইরেক্টলি এই সব মালয়েশিয়া সব দেশগুলোই আসবে। সো এই ডিলটা ডেফিনেটলি মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে নাম্বার ওয়ান কাজ হয়েছে এটা, এবং এই ইতিহাসে এই নজিরবিহীন একটা আপনার সামরিক ডিল। সেকেন্ড থিং যেটা হলো বাংলাদেশের জন্য, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে যে ভারতীয় রাজনীতি তো পাকিস্তান ভিত্তিক স্বাভাবিকভাবেই, এর জন্য মারাত্মক খবর আছে আপনাদের জন্য। এবং ডেফিনেটলি এই ডিল আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ। কেননা এখন থেকে এই ধরনের ডিস্টার্ব করলে আপনি মনে রাখবেন আমাদের যে মাইগ্রান্ট ওয়ার্কার্স আছেন বা প্রবাসী যারা আছেন মধ্যপ্রাচ্যে, মারাত্মক সমস্যায় পড়বেন পাকিস্তানকে হাত দিলে। এবং এই ডিল এটাই, ইফ ইউ টাচ মি অ্যাজ দো ইউ আর টাচিং মাই পার্টনার্স, দ্যাটস দ্য ডিল, দিস ইজ দ্য রিয়েল মিনিং অফ দিস ডিল। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা এখন থেকে বাংলাদেশের জন্য, বিশেষ করে যারা পাকিস্তান ভিত্তিক রাজনীতি, পাকিস্তানকে ইউজ করে রাজনীতি করতে চান ৭১কে নিয়ে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসলে এই ডিলকে আপনাকে সম্মান করতে হবে। এবং এই ডিল আমাদের জন্য ইনডাইরেক্টলি একটা সিরিয়াস ডিল এবং প্রোটেক্টর। কথা হবে অন্য সময়, একটু পরেই ইন ডিটেইলস। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম। আপুকে আগে ভাল লাগতো না, কিন্তু যখন উনি স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, এখন উনি অকপটে সত্য বলে, এখন ভাল লাগে। এখন আগুন আগুন আর রুমিন ফারহানা। আচ্ছা, ইমরমিতা আসসালামু আলাইকুম। আসসালাম। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। ওকে, জুলাইয়ের বিরুদ্ধে, আমি তাদের বিরুদ্ধে। ইয়েস তুহিন ভাই, যাদের অবস্থান জুলাইয়ের বিরুদ্ধে, আমিও তাদের বিরুদ্ধে। আচ্ছা, আমি কি দিয়ে বাইরে গিয়েছিলাম আমি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, আমি এই ডে ক্রিমটা ইউজ করেছি, আর এই ফেস পাউডার, এটা হলো গিয়ে আপনার সাসি পাউডার। আমি লন্ডন থেকে, আপনার জ্ঞানের পরিধি প্রশংসিত, আপনি আমার দেশি লন্ডনে বেড়াতে আসেন। আচ্ছা, লন্ডনে আমি যাব, খুব সুন যাবো ইনশাল্লাহ। আর কি লন্ডনের তুর্কি দুইটা একসঙ্গে ঘুরে আসবো। কামরুল ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার প্রতিবেদী কণ্ঠস্বর জারি থাকুক, আমিন। আচ্ছা, আমিন। মুখে পরামর্শ দেবেন। আচ্ছা, আপনি ওনাদেরকে সাদা বলেন, কালোকে কালো। আপনি পাকিস্তানের বিপ্লবী এগিয়ে জিন্দাবাদ, মানুষ ইসলাম জিন্দাবাদ। অরেঞ্জ মিন নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বেশি ভালো। ইয়েস, বেদব হইতে হয় এদের মতো। আরে ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বেদব, আয়মান আয়াস বেদব। এরা বেদব না হইলে হাসিনাকে ভাগাইতে পারতো না, বেদব হয়েছে বলে ভাগাইতে পারছে। ঠিক আছে, বিপ্লবীদেরকে বেদবি হইতে হয়, তো বেদব ছাড়া তো বিপ্লবী করা যায় না। বিপ্লবীদেরকে তো এত নমনীয় হওয়া যাবে না। আপনার শরীরে বিপ্লবীর রক্ত, আপনি এত নমনীয় হয়ে আপনি দেশ রক্ষা করবেন কিভাবে? হ্যাঁ আপু, আমাকে সবসময় ইউজ করার জন্য কোনো ক্রিম দেন না, যেমন বাইরে গেলে। তুমি তো নেও নাই, আচ্ছা ডে ক্রিম নিও। ওকে, আচ্ছা, আমি হলো সুমাইয়া মেরু আপু, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু।
মনির হোসেন লিখেছিল এনসিপির মধ্যে কে কে খারাপ করতেছে, ভাই এনসিপিতে আসি ওরা 6 জন, হ্যাঁ 6 জনকে আমার ভাল লাগে, যে 6 জন আপনার সংসদে গেছে 6 জনকেই আমার ভালো লাগে। এখন ওইখানে একজন ওই যে নুসরাত যে সংরক্ষিত আসনের এমপি, ওনাকে নিয়ে এখানে লিখছে। এখন কথা হলো ওনার কিছু দিক ভালো আছে, কিছু দিক খারাপ। এখন যদি আপনি উনি একটু ওই শাহবাগী টাইপের ওই যে কিছু কথাবার্তা বলছিল, ড্রেস খোলামেলা পোশাকের কথা, এটার পক্ষে আমি না, এটার পক্ষে আমি অবশ্যই না। তো সেটার প্রতিবাদ তো আমাকে করতেই হবে, তাই না? এখন আপনি মানুষ হয়ে যদি আপনি খারাপ, আপনাকে আল্লাহ বিবেক দিয়ে পাঠাইছে, আপনাকে আল্লাহ হাত পা শরীর সব কিছু দিয়ে পাঠাইছে, এখন আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছে, আপনাকে একটা সফটওয়্যার দিচ্ছে, দিস ইজ সফটওয়্যার হার্ডওয়্যার। এই সফটওয়্যার হার্ডওয়্যার কানেকশন হয় যখন আমি একটা মুখ থেকে কথা বের করি। আমার মস্তিষ্কে সেরোটোনিন আছে, আমার মস্তিষ্কের সেরোটোনিন যদি 40%-এর কম থাকে, ডেফিনেটলি আমি একটা অসুস্থ মানুষের মতো আচরণ করবো, তখন আমার বিবেক কাজ করবে না। ইজ কল্ড ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার। সো আপনি তখন এরকম অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার আক্রান্ত পেশেন্টের মতো করবেন, আপনি আপনার বিবেক থাকবে না। বাট আমার তো ভাই বিবেক আছে, আমি তো ওসিডিতে আক্রান্ত না, আমার সিরোটোনিন 40%-এর বেশি আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি তো ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝি, আমাকে তো আল্লাহ বিবেক দিয়ে পাঠাইছে। আল্লাহ কি করছে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তাকে সবকিছু দিয়ে পাঠাইছে। আমাকে এতে 5,000 কোটি টাকার একটা সম্পত্তি দিচ্ছে আমার এই ব্রেন, এটা আপনারও আছে আমারও আছে। আমার একার মেধা আছে এটা কোনো কথা না, আপু আপনি মেধাবী আপনি অনেক কিছু বোঝেন, নো আপনারও আছে। আপনি খাটান, কাজে দেন। আপনি যখন কাজে লাগাবেন না, আপনার মস্তিষ্ক কি করবো, তো কাজ খুঁজে নিব, তখন খারাপ কাজটা খুঁজে নেবে। আপনি যখন ভালো কাজ আপনার মস্তিষ্ককে না দিবেন, আপনার এই মস্তিষ্ক অলওয়েজ কাজ প্রিয়, ও তো খালি কাজ খুঁজে, মস্তিষ্ক অলওয়েজ কাজ খুঁজে। আপনি যখন আপনার ব্রেনকে ভালো কাজ দিবেন না, তখন আপনার ব্রেন অলওয়েজ খারাপ কাজের দিকে ডাইভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এইটাই হলো গিয়ে কথা। আমার কথা হলো এই একটা ফোন আমি হাতে নিলাম, এই ফোনটা আমি কাজে লাগাচ্ছি, আমি পেজ খুলেছি, আমি বিজনেসে ইনভলভ হয়েছি, আমি টাকা কামাই করতেছি, আমি এখানে অ্যাওয়ারনেস দিচ্ছি, কাজ করতেছি। কেউ কেউ একই সেম ফোন থেকে কেউ কেউ মানে ঠিক টাইমে পর্ন দেখে, মিলায় না। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি, সময় একই, ফোন একই, আমি টাকা ইনকাম করতেছি বা আমি এখানে অ্যাওয়ারনেস দিচ্ছি বা আমি বিজনেস করতেছি, ঠিক টাইমে আর একজন হয়তো নোট ভিডিও বা পর্ন দেখতেছে, বাট কাজ করতেছে। এখন সে কোন কাজ করতেছে সেটা তো তার বিষয়। তো কথা হলো এই মস্তিষ্ককে আপনার কাজ দিতে হবে, সেটার আপনার বিবেক থাকতে হবে যে আপনি কোন দিকে যাবেন। তো এখন কথা হলো আমি তো আমার বিবেক দিয়ে কথা বলি, এখন সেটা বোঝার দায়িত্ব আপনার। সবাই যে আমার কথা বুঝবে তাও না, সবাই আমাকে ভালো বলবে তাও না, ওই এক্সপেকটেশন আমার নাই। বাট আমি যাদের কাছ থেকে এরকম প্রতিদিন এরকম মেসেজ পাই আলহামদুলিল্লাহ, যেমন আজকেও একজন বাংলাদেশ বিমানের পাইলট উনি আমাকে একটা মেসেজ দিয়েছে যে আমি আপনার ভিডিও দেখি। আমি নাম বললে আপনারা অনেকেই চিনবেন ওনাকে, আমি নামটা বলবো না এখন এই জন্য, কারণ ওনাদের তো প্রাইভেসি বিষয় আছে। মানে এরকমের আছে যারা অনেক মেজর আছে, ডাক্তার আছে যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে। ভাই আমার টোকাইদের অ্যাপ্রিসিয়েটের কোনো দরকার আছে?